বাংলাদেশের গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকে বিশাল ছাত্র সমাবেশ উপস্থিত, আজকে বিশাল ছাত্র যুবক সমাবেশ উপস্থিত, আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী ডাক্তার মোহাম্মদ ফরিদ উপস্থিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাষ্ট্র ক্রীড়া সম্পাদক এই এলাকার কৃতি সন্তান আহ্বান উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ উপস্থিত সম্মানিত মা বোন এবং আশারা উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং বিপ্লবী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি যারা সেই মেহনতে প্রেসিডেন্ট বাংলাদেশে আজকে জীবন রাখার ঐতিহাসিক মৌলিক সংগঠন করেছে। আলহামদুলিল্লাহ লাফার জন্য করছি বিশ্বনাথের বক্তব্য মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করি যারা আলহামদুলিল্লাহ পরিষ্কার আমাদের সরকার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারের সাথে সভা করছি আজাদী আন্দোলনের সফল শহীদদের, বিশেষ করে জুলাই বিপ্লবের শহীদ আবু তালেব, শহীদ ওয়াসিম, শহীদ শান্ত, শহীদ আলী রায়হান এবং অস্ত্রের শহীদ ইমতিয়াজ আহমেদ জামিল এবং শহীদ আব্দুল্লাহ সহ আমাদের 2000 ভাই বোনকে যাদের রাষ্ট্র বাংলাদেশ নিয়েছি এবং একই সাথে দোয়া করছি সকল জাতি ভাই বোনদের যারা এখন হাসপাতালে কাজ করছেন, যারা তাদের চোখ হারিয়েছে, পা হারিয়েছে, আমরা সকল জাতি ভাই বোনদের একটু সময় সংগ্রামে উপস্থিতি আজকে আমরা এমন একটি ঐতিহাসিক গণজমায়েত কর্মসূচি হয়েছি যে গণজমায়েতে কোন চাঁদাবাজ নাই, যেই গণজমায়েতে কোন চাঁদাবাজ নাই, যেই গণজমায়েতে কোন সন্ত্রাসী নাই, যেই গণজমায়েতে আছে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি বৈষম্যহীন রাজনৈতিক বাংলাদেশ নির্মাণের যে আকাঙ্ক্ষা ধারণ করে সেই আকাঙ্ক্ষার সংগ্রামী ছাত্ররা আজকে ঐতিহাসিক যুবসমাবেশ করতে পেরেছে। আজকে আপনাদের আসলে যিনি প্রার্থী হয়েছে তার নাম কি? সবাই বলেন তার প্রতীক কি? ডাক্তার মোহাম্মদ ফরিদ। আপনারা কি শহীদ বিকাশ আন্দোলনে নাম শুনেছেন? শহীদ বিকাশ কে ছিল? শহীদ বিকাশ আলী বাংলাদেশের ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি। শহীদ বিকাশ আলী ছাত্র শিবিরের মতো এত বড় ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করার পরে বাংলাদেশের প্রতি বাংলাদেশে সত্য এবং সমাজকে আহ্বান করার জন্য সারা বিশ্বে মুক্তিগামী ছাত্র জনতার জন্য আজাদীর জন্য সারা জীবন কাজ করেছেন এবং আজীবনকালের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে আজীবন করে দিয়েছেন। খুনে হাসিনা এবং তার দোসররা শহীদ বীর কাশেম আলীকে অন্যায়ভাবে বিভিন্ন ধরনের অভিযোগ দিয়ে বিচারের হত্যাকাণ্ডের মাধ্যমে